আজকের যাত্রাটা শুরু হোক গুলিয়াখালী সি বিচ নিয়ে, যেটা অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। পাহাড় সমুদ্র সমতল তিনের সমন্বয়ে আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডে। তো যাওয়ার ওয়েটা হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে ডাইরেক্ট সিএনজি আপনাকে গুলিয়াখালী সি বিচে নিয়ে যাবে। ভাড়া 30 টাকা নেবে, তবে আমরা ঈদের সময় যাওয়ায় আমাদের থেকে 10 টাকা বাড়িয়ে নিয়েছিল, বাট ওখানকার ভাড়া 30 টাকায়। বাকিটা আছে ভিডিওতে, দেখে নিন। গুলিয়াখালী সি বিচের দিকে প্রবেশ করতেছি। সামনেই দেখা যাচ্ছে করে যাওয়া যায়, বাট ভাটা থাকার কারণ নৌকা সব দাঁড়ায় আছে। খুবই কষ্ট হচ্ছে গরম, এগিয়ে যাচ্ছি এত কড়া রোদ ভেঙে। প্রবেশই করে ফেললাম। জোয়ারের সময় জায়গায় পানি থাকে, এখন ভাটা হওয়ার কারণে পানি নেই। বিচের বাজার, মেইন বিচে প্রবেশ করলাম। শ্বাসমূল ম্যানগ্রোভ ফরেস্টে যেরকম থাকে ওই রকম শ্বাসমূল এটা, আর কেওড়া গাছ। সব শ্বাসমূল, এই দৃশ্যটাই সুন্দর। সমুদ্র বিচে গাছের শ্বাসমূল উঠে আসা। সমুদ্র, কিন্তু কাদার জন্য আমি সামনের দিকে এগোতে পারছি না, সব কাদা সামনে, তাই দূর থেকে নিতে হচ্ছে সব। আমার মতে সি বিচ অতটা বেশি অসুবিধার না, কারণ বালির জায়গা, এখানে সব কাদা দেখা যাচ্ছে, তাই বেশ অসুবিধাজনক হাঁটা। আমরা সমুদ্রের কাছেও যেতে পারি না ঠিক, সব কাদামাটি, সব কাদামাটি দেখলে দেখা যাচ্ছে। মানুষের পায়ের দিকে তাকালে বোঝা যায় এখানের অবস্থা। সাগর কোথায়, দাঁড়িয়ে আছি কোথায়। আমার কাদাওয়ালা সমুদ্র কোনোদিন দেখে নেই, আমিও দেখি নাই। কি সমুদ্রে এসে বললাম, কাদা ছাড়া কিছুই দেখি না চারপাশে। সমুদ্র, কেওড়া বন, ম্যানগ্রোভ ফরেস্টের বিল একসাথে নিতে চাইলে এখানে আসা যেতে পারে, বাট বিচ হিসেবে এই এলাকাটা অতটা পারফেক্ট না। তাই সমুদ্রে নামতে না পারার মন খারাপ নিয়ে যখন বসেছিলাম, তখন জোয়ারে দেখলাম পানি সামনে আসলো। তো যে জায়গাগুলোতে আমরা কাদা দেখেছিলাম ওই জায়গাগুলোতেই এখন পানি ভরে গেল, তবে নিচে কিন্তু এখনও কাদা, হেঁটে ভালো লাগছে না, বালু নেই কোনো, কাদার মধ্যে অস্বস্তিকর একটা পরিবেশ। বাট যাই হোক, সমুদ্রে এসে যদি সমুদ্রের পানিতে পা না ভেজাই, দৃশ্যটা খুবই বিরক্তকর। তো পা ভেজাতে পারার জন্য এখন ভালো লাগছে মোটামুটি। মানুষ বালি মেখে ঘরে ফেরে, আর এখান থেকে সবাইকে কাদা মেখে ঘরে ফিরতে হচ্ছে।
অদ্ভুত সমুদ্র। গাড়ি করে আসার পয়সা ওসুল হলো, এটাই বা মন্দ কি? যদি পা না ভিজিয়ে চলে যেত তো দৃশ্যটা আরও হৃদয় বিদারক হতো, খুবই খারাপ অবস্থা হতো, টাকাটাই পুরো জলে, লস প্রজেক্ট যাকে বলে। পানি আসায় সকলেই কম বেশি খুশি, যারা এতক্ষণ বসে অপেক্ষা করছিল তারা এখন খুশি মনে নেমে আসছে, সবার মনে উচ্ছ্বাস। যে জায়গাটা দেখিয়েছিলাম সব কাদা ছিল, এই জায়গাটা এখন পানিয়ে ভরে গেল। মাঝখান থেকে গাছ কোথায় দেখা সম্ভব, কিন্তু যেটা আসলে গুলিয়াখালীতেই এসে দেখা সম্ভব, আমাদের চট্টগ্রাম প্রিয় জন্মভূমি, যেখানে বনের সাথে এসে মিশে গিয়েছে সমুদ্র, আর পানির মধ্যে থেকে উঠে এসেছে শ্বাসমূল। আসলে খুব ইউনিক একটা ভিউ এই জায়গায়। দেখা শেষে অবশেষে বাড়ির দিকে ফেরা, একটি সুন্দর দিন। প্রান্তর ধরে আসা, সেই মাঠ প্রান্তর ধরে আবার ফিরে যাওয়া, আবার পরবর্তী কোনো একটি জায়গার জন্য দেখা হবে অবশ্যই। ততদিন পর্যন্ত শুভকামনা।